নাম্বার 1, দিদি নাম্বার 1। নমস্কার। দিদিদের জন্য, দিদিদের সঙ্গে, দিদিদের নিয়ে একমাত্র গেম শো আশীর্বাদ সুচাকরি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5। দেখা যাক আজকে কে হবে দিদি নাম্বার 1। চলে এসেছে আমার 4 দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে তিন্নি ধর, আমি বাটনগর থেকে আসছি। এরপরে আছে পায়েল ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি আসছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। এরপরে আছে শাশ্বতী ব্যানার্জি। আমি বাগুইআটি থেকে আসছি। মোনালিসা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। আজকের খেলাটায় তোমরা একা নও, হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে খেলতে হবে। সে হাজব্যান্ডকে লেচি বানাতে হবে 3টে, আর তোমাদের 3টে রুটি বেলতে হবে, ঠিক আছে? আর যে যত কম সময়ের মধ্যে এটা করতে পারবে সে পাবে 10, তারপরে 8, তারপরে 6, তারপর 4। খেলার আগে একটু গল্প করি। তিন্নি, কি করছো? আমি গ্র্যাজুয়েশন করে এখন পোস্ট গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছি। কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার 2 বছর বিয়ে হয়েছে। ছোটবেলায় মারাত্মক রকমের দুষ্টু মানে শয়তান ছিলাম আর কি। আর বন্ধুদের সঙ্গে তো খুনছুটি, মারপিট, ঝগড়াঝাটি লেগেই থাকে। ঝগড়া মারামারি করতে আমি ভীষণ ভালোবাসি। বরের সঙ্গেও? ভীষণ। বরের সঙ্গেও মানে মার কাছে ছোটবেলায় মার খাইনি, এমন কোনো জিনিস দিয়ে মার খাইনি সেটা নেই পৃথিবীতে। ঝাঁটা, লাঠি, জুতো, খুন্তি, সারাশি সব। তাতে কিচ্ছু এসে যেত না, তাতে কিছু এসে যায় না। এখন যে করো হাজবেন্ড বকে না? ওই প্রতিশত এখন হাজবেন্ডের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করছি। হাজবেন্ড বকে না তোমায়? না। ভয় পায় নাকি? মনে হয় একটু একটু পায়। কি নাম আপনার? বিপ্রদীপ ধর। তুমি নাকি ভয় পাও? একদমই না, এমনি বলে কিন্তু ভয় পায়। আমার তাই মনে হয়। আমার প্রচন্ড গলা, আমি ঝগড়া করতে বললাম খুব ভালোবাসি, মানে খুঁটিয়ে আমার ঝগড়া করতে ভীষণ ইচ্ছা করে। বিষয় খুঁজে পেতে হয় না, মানে নিজেকে ভাবিয়ে নিয়ে সেই বিষয় নিয়ে খুঁজে একটা কোনো যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিই। আচ্ছা সুপ্রদীপ, তুমি বিরক্ত হও না এই যে এমনি ভাবে ঝগড়া করে তোমার বউ? হ্যাঁ, এক এক সময় খুব বিরক্ত লাগে। ও চুপ করেই থাকে, আমি বকেই থাকি। আলটিমেটলি কিছু বলা যায় না ওর উপরে। বাড়ি থেকে একসঙ্গে কাজ করো দুজনে? ও কোনো কাজই করে না। কোনো কাজই করে? ভীষণ অর্ডারগিরি করে, সব কথাই অর্ডার। মানে কিচ্ছু করে না? কিচ্ছু করে না, একটা চাও করতে জানে না। এটা বাজে কথা হয়ে গেল। তাহলে দেখি আজকে দুজনে কিভাবে রুটি করতে পারো। চলে এসো। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। রেডি? রেডি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি। আশীর্বাদ আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। আশীর্বাদ আটার রঙ্গ। লুচি হয়ে গেল? রুটি কোথায় হলো? আশীর্বাদ লুচি হয়ে গেছে। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। ডেমো দেওয়া আছে কিন্তু। আশীর্বাদ আটার রঙ্গ অনশন ভঙ্গ। 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 আচ্ছা, দেখে কি মনে হচ্ছে রুটি বানায় রোজ? 1 minute 8 seconds. থ্যাংক ইউ। পায়েল, কি করছো? আমি বর্তমানে হাউসওয়াইফ। আমি একটা স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে কিছুদিন জব করেছি, কিন্তু এখন আপাতত বাড়িতেই আছি হাউসওয়াইফ।
পরে ইচ্ছা আছে করার? হ্যাঁ, বর একদম ভীষণ সাপোর্টিভ। শুধু বর নয় দিদি, আমার বাড়ির শ্বশুর বাড়ির প্রত্যেকে আমাকে ভীষণ সাপোর্ট করে। কত বছর বিয়ে হয়েছে? আমার 4 বছর হলো বিয়ে হয়েছে। তোমার হবি কি? আমার হবি গান শোনা, টিভি দেখা, আর একটা এক্সেপশনাল হবি আছে, আমি গণেশ ঠাকুরের শোপিস কালেক্ট করতে ভীষণ ভালোবাসি। মানে আমার বাড়িতে 100-র ওপরে গণেশ ঠাকুরের শোপিস আছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে গণেশ ঠাকুরের শোপিস। মানে যেখানেই ঘুরতে যাই ওখান থেকে গণেশ ঠাকুরের শোপিস কিনে আনি, সাজিয়ে রাখি, খুব ভালো লাগে দেখতে। আর শ্বশুরবাড়িতে রান্নাবান্না করো? মাঝে মাঝে করি, মাঝে মাঝে শখে রবিবারগুলো করি, একটু শখ হয়ে করি, বা কোনো রেসিপি নতুন কিছু ট্রাই করলাম দেখে, বই দেখে, মাঝে মাঝে করি, মাঝে মাঝে বেশ ভালো লাগে। কার কাছে শেখা, মা না শাশুড়ি? মার কাছেও কিছুটা শিখেছি, শাশুড়ি মার কাছেও কিছুটা শিখেছি। তোমার হাজবেন্ড হেল্প করে রান্না করতে? হ্যাঁ, হাজবেন্ড ভীষণ হেল্প করে। ও অ্যাকচুয়ালি বাড়িতে খুব একটা বেশি টাইম পায় না থাকার, যেটুকু টাইম থাকে ও ভীষণ হেল্প করে। হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম অঞ্জন ভট্টাচার্য। অঞ্জনবাবু? আমি মানে বিয়ের আগেও কাজ করতাম ঘরে, আর বিয়ের পরেও ওকে হেল্প করি, কিন্তু খুব কম সময় পাই, যেটুকুনি সময় পাই ওকে হেল্প করি। মানে আমার ভালো লাগে একসঙ্গে, মানে অনেক কম সময় ওকে দিতে পারি, যেটুকুনি সময় দিই একসঙ্গে কাজকর্ম করতে, টিভি দেখতে, আনন্দ করতে, সব সময়টা চাই ওর সঙ্গে সময় কাটানোর জন্য। বউ হিসেবে কেমন? বলার কিছু নেই, ও একমাত্র একজনই যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, দুঃখ, কষ্ট, আনন্দ, সব কিছু। বন্ধু? বন্ধু। তাহলে দেখি আপনারা দুজন আজ কিভাবে রুটিটাকে করে ফেলো। চলে এসো। আশীর্বাদ সুচ্চাকি আটায় রয়েছে হাই কোয়ালিটির ফাইবার, যা তোমাকে এবং তোমার ফ্যামিলিকে রাখবে ফিট এবং অ্যাক্টিভ। আশীর্বাদের প্যাকেট কিনে গিফট দেবো জন্মদিনে। আশীর্বাদের প্যাকেট কিনে গিফট দেবো জন্মদিনে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশীর্বাদের প্যাকেট কিনে গিফট দেবো জন্মদিনে। 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 আশীর্বাদের প্যাকেট কিনে ভালো গিফট দেবো জন্মদিনে। করতে হবে আরো। খুব ভালো, খুব ভালো। আশীর্বাদের প্যাকেট কিনে আশীর্বাদের প্যাকেট কিনে গিফট দেবো জন্মদিনে। আশীর্বাদের প্যাকেট কিনে গিফট দেবো জন্মদিনে। এক মিনিটে। শাশ্বতী, হ্যাঁ দিদি বলো। তুমি কি করো? আমি সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স, তারপর পিজি ডিপ্লোমা করে বর্তমানে পেশেন্ট দেখার পেশায় আছি। আচ্ছা, তোমার কাছে তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তাই তো? অবশ্যই অবশ্যই। এমনিতে তো আমাদের পেশেন্টের ডিটেলস সেরকমভাবে শেয়ার করা যায় না, তবে খুব বেশি না, ধরো তোমার ভীষণ টাচ করেছে, এরকম একটা টাচ ঘটনা। করেছে বলতে, ইন্টার্ন হিসেবে কাজ করার সময় আমি আরজি করে কাজ করছিলাম, এবং আমাদের সেই সময় প্রফেসররা থাকেন, তাদের আন্ডারে আমরা কাজ করতে থাকি আর কি। তো সেই সময় আমার ওই দেখে যাওয়ার সময় আমার একটা মায়ের সাথে আর একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। আমার মা বললো যে তাহলে আমি আরজি করে দোতলায় উঠে, কারণ দোতলা সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট ছিল, আমি খানিকক্ষণ তোর জন্য অপেক্ষা করে নিচ্ছি। তো আমিও তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। তো যখন আমি ব্যাগপত্র গুছিয়ে নামছি, আমি যে পেশেন্টটিকে দেখেছিলাম সেটি অ্যাডোলেসেন্স একটি মেয়ে ছিল, মুড ডিসঅর্ডারের পেশেন্ট ছিল, খুব উত্তেজিত অবস্থায় আমার কাছে সেই সময় এসেছিল, মানে ভাঙচুর করছে, ইত্যাদি করছে। তো মা উঠছে, এবার উঠতে উঠতে মেয়েটি কোনো কিছু কারোর দিকে না দেখে ছুটতে গিয়ে আমার মায়ের কানের তলে একদম সপাটে একটা চড়। সেটাও সম্ভবত রোগের কারণেই, কারণ ও এতটা উত্তেজিত ছিল, যতক্ষণ না সাইকিয়াট্রিক ওষুধ পড়বে ও ঠান্ডা হবে না। মায়ের কান গেল সাথে সাথে ফুলে, পাশেই ইএনটি, সাথে সাথে মাকে চিকিৎসার জন্য নিয়ে গেলাম। প্রাথমিক চিকিৎসার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে গেলাম। তো এটা বাচ্চাটা বাবার সাথে এসেছিল, তো বাবা খুবই ক্ষমাপ্রার্থী হয়ে গেছিলেন যে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, বুঝতেই পারছেন আমার মেয়ে এরকম অবস্থা। কিন্তু যেহেতু আমি ওর সাইকোলজিস্ট ছিলাম সেই সময়, আর মাকে আমি বুঝিয়ে দিই যে মা ওর এখন রোগের সিমটম হিসাবেই এগুলো প্রকাশ পাচ্ছে, মাও খুব বুঝদার, সুতরাং সেই দিক থেকে কোনো সমস্যা হয়নি। তবে আচমকা মায়ের উপর আঘাত লাগাতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কানে কোনো আঘাত লেগে যাবে না। তো যাই হোক, 2-3 দিন চিকিৎসা চলার পর মাও সুস্থ হয়ে গেছিল।
আর তোমার হবি কি, কি ভালোবাসো বলো? বই পড়তে খুব ভালোবাসি, যা বই পাই তাই পড়ে ফেলি। ছোটবেলায় বইয়ের তলায় ম্যাগাজিন লুকিয়ে, গল্পের বই লুকিয়ে পড়েছি, মায়ের কাছে প্রচুর মার খেয়েছি তার জন্য, কিন্তু তাও সেই স্বভাব আজ অবধি ছাড়তে পারিনি। এখন কাজের প্রেশারে পড়া খানিকটা কমে গেছে, তবে বইমেলায় গেলে মানিব্যাগ ফাঁকা করে দিতে ভুলি না। এখনো মানিব্যাগ ফাঁকা করে দিই। আর এই শখ মোটামুটি। আর ঘর সাজাতে এখন খুব ভালো লাগে, বিয়ে হয়েছে 11 মাস, খুব ভালো লাগে ঘর সাজাতে। তোমার নতুন সংসার? হ্যাঁ, আর ওর মতো আমারও গণেশ কালেকশনের শখ আছে, তার সাথে বিভিন্ন প্রদেশের প্যাঁচা কালেকশনেরও শখ আছে। তো মোটামুটি ঘর ওই দিয়ে ভরিয়ে ফেলেছি। আমার শাশুড়ি মা বলেছেন এবার একটা গ্যালারি বানাও। হাজবেন্ড কতটা হেল্প করে বাড়িতে? ও ভীষণ দূরে কাজ করতে যায়, একেবারেই হেল্প করার সময় পায় না। রোববার দিনকে আমরা সারা সপ্তাহের কাজ নিয়ে বসি, সাংসারিক কাজ নিয়ে, পুরো টাইমটা হেল্প করে। প্রথম দিকে একটু বলতে হতো, কারণ ও বাবা মার একমাত্র সন্তান, কিচ্ছু করতে দেয়নি ওর মা বাবা ওকে। এখন আমার কষ্ট দেখে যেহেতু দুজনেই সমানভাবে খাটি, এখন করে, একদমই করে। রান্না বান্না পারো তুমি? করে নি, মোটামুটি যতটা করতে হয় করে নি, কারণ সকালবেলা রান্নাটা আমাকে করতে হয়, বাকিটা সবটা শাশুড়ি মা সামলে দেন। আচ্ছা, এইভাবে তুমি দুটো জিনিস ব্যালেন্স করো, তাই তো? দুটো জিনিস ব্যালেন্স করছি, পরিবারের সহায়তা ছাড়া সেটা সম্ভব হতো না। রুটি বেলতে পারো তো? সকালবেলা বেলি, আমি বিয়ের পরে একদম রুটি বেলতে পারতাম না। আমি সেই জন্য একটা রুটি মেকার কিনে নিয়ে চলে এসে শ্বশুরবাড়ির সবার কাছে ভীষণ হাসির পাত্র হয়েছিলাম যে মেয়ে রুটি বেলতে পারেন। আমি বিয়ের আগে কোনোদিনও বেলিনি। তো তারপরে সেই রুটি মেকার পড়ে রইলো, রুটির মতো আমি শিখে গেছিলাম বানাতে। শেপটা খুব একটা ভালো হতো না, কিন্তু এখন তারপর এসে গেছে। কোনো প্রদেশের ম্যাপের সাথে মিল থাকতো না। হাজবেন্ডের নাম কি? শুভদীপ ব্যানার্জি। শুভদীপ, হ্যাঁ বল। কেমন বানায় রুটি? ঠিক আছে, যত দিন যাচ্ছে তত ভালো হচ্ছে। মানে ডিম থেকে এখন গোলের দিকে যাচ্ছে, মানে 11 মাসে গোল হচ্ছে। আশা করছি 2-3 বছর আরো পুরো গোল হবে। তাহলে দেখি আজকে মিলে মিশে তোমরা চটপট কিরকম রুটি তৈরি করো। চলে এসো। হাতে করো ইয়ো, আশীর্বাদ আটা জিও। আচ্ছা, হাতে করো ইও, আশীর্বাদ আটা জিও। অল দ্য বেস্ট, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ছোট করে ছোট করে দিবি। গোল করে দাও, গোল করে দাও, না 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 গোল করে দাও, গোল করে দাও, গোল করে দাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হাতে করো, হাতে করো ইও, আশীর্বাদ আটা জিও। 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 হাতে করো ইও, আশীর্বাদ। হাতে করো ইও, আশীর্বাদ আটা জিও। আশীর্বাদ আটা জিও। হাতে করো ইও, 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 আশীর্বাদ আটা জিও। আশীর্বাদ আটা জিও। 1 মিনিট 3 সেকেন্ডসে। মোনালিসা, হ্যাঁ দিদি বলো। কি করছো তুমি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সাথে এয়ার হোস্টেস ট্রেনিং আমার কমপ্লিট আছে। এখন আপাতত আমি হাউস ওয়াইফ, আবার রিসেন্ট মাও হয়েছি। আমার 8 মাসের ছেলে, আচ্ছা, আর তাকে নিয়ে আমার এখন সময় কেটে যাচ্ছে। ওর সব রকম আমার মানে দুষ্টুমি, ওকে ভালোবাসা, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব নিয়ে আমার এখন ওকে কেটে যাচ্ছে। এইভাবেই দিন কাটছে দিদি। ছেলে তো ছোট, 8 হ্যাঁ মাস। দিদি। বাবা কিরকম নেচারটা? বাবা হিসাবে খুব ভালো, খুব কেয়ারিং। কত বছর বিয়ে হয়েছে? আমার 2 বছর 7 মাস। বাড়ির কাজকর্ম করো? বাড়ির কাজকর্ম হ্যাঁ করি। বিয়ের পরে সবই করতাম আমি নিজে, মানে রান্না বান্না। আমার শাশুড়ি যেহেতু নেই, আমার শ্বশুর মশাই আছেন, আমি তাকে নিয়ে, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, সবাইকে নিয়ে আমি। হাজবেন্ড কি হেল্প করে তোমায়? কিচ্ছু হেল্প করে না দিদি, কিচ্ছু না। কোনোদিনও যদি আমরা উইকেন্ডে ভাবি একটু রান্না বান্না করবো, ও বললো তুমি সব কিছু করে দাও, সব মিক্সিতে সব কিছু করে দাও, ও শুধু খুন্তি নাড়বে। আবার সেদিন আমি একটা মজার ঘটনা বলতে চাই। সর্ষের তেল রয়েছে, মধুও রয়েছে, ও আমাকে না জিজ্ঞেস করে দিল মধুটা ঢেলে কড়াইয়ের মধ্যে। মাংস রান্না করছে, তার মধ্যে মধু ঢেলে দিচ্ছি। চলো হানি চিকেনই হয়ে গেল ওটা। ভালো ছিল খেতে? হ্যাঁ হয়েছিল, আর কিছু বললাম না। সেই তো তেলের মতো মধুটা ঢালা হয়েছে না। এইরকমই হেল্প আর কি, কোনো কিছু পারে না সে। মানে ছেলের ব্যাপারে খুব কেয়ারিং, কিন্তু কাজের ব্যাপারে একদম না। যেখানে জামা ছাড়ছে সেখানেই রেখে দিচ্ছে, এইরকম। টাওয়ালটা যেখানে রাখলো সেখানেই রেখে দিল, চেয়ারের ওপর রইলো, এগুলো আমার একদম পছন্দ। জুতোটা যেখানে একদম সাজিয়ে রাখবে না, কিছু না। কি নাম?
সৌভিক ব্যানার্জি। আচ্ছা সৌভিক খুব হাসছে কথা শুনে, মজা পাচ্ছে তো? প্রচন্ড সত্যি বলছে তো ওই জন্য। সত্যি বলছে, না স্বীকার করেছে। কিচ্ছু করো না বাড়ি। ছোটবেলা থেকে মা আর কি খাইও দিয়েছে ওদের, আর কি বড় হয়ে খাই দিয়েছে। আমার মা যে শাশুড়ি, সেও আমার স্বামীকে খাইয়ে দেয়। খাইয়ে দেয়? হ্যাঁ, তো আমাদের বাড়ি গেলে একটু খাই দাও তুমি, প্লিজ একটু খাই দাও, এই মানে এতই আদরে ছিল, না করতে করতে এই অভ্যেসটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা ওয়াইফ খাইয়ে দেয়? হ্যাঁ ওয়াইফও খাই দেয়। দিদি আমি দিই খাইয়ে। মানে ছোটবেলা থেকে মা খাইয়ে দিত তো, ওই অভ্যাসটা রয়ে গেছে, ওই জন্য এখনো চাই খাইয়ে দিলে আমার যেন শান্তি হয় খাওয়ার। ও ড্রেস করছে, আমি ওকে সামনে নিয়ে ঘুরছি, খাই দিচ্ছি, এইরকম চলতে থাকে আমাদের। মানে তোমার দুই ছেলে অ্যাকচুয়ালি? হ্যাঁ দুই ছেলে না, 3 ছেলে। আমার শ্বশুর একদম মানে বাচ্চা, শ্বশুর আরেক ছেলে? শ্বশুরও আছে, মানে 3 ছেলে? 3 ছেলে, আমার 3 ছেলেকে নিয়ে আমি সংসার করছি। দারুণ লাগলো তোমাদের গল্প শুনে। চলে এসো। স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ বেলছি। আচ্ছা, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি। আশীর্বাদ আটা বেলছি, ঠিক আছে? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি। ওটা হাতের সঙ্গে মুখ চলছে না, কিছু করার আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, আশীর্বাদ আটা বেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা। ওটা আটা দাও, একটু লুচি করার মতো করছো তুমি। স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি, স্বামী স্ত্রী খেলছি, আশীর্বাদ আটা বেলছি। যুদ্ধ করলাম আটার সাথে। 1 মিনিট 5 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। 4th পজিশনে আছে 1 মিনিট 8 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস, তিন্নি। 3rd পজিশনে আছে 1 মিনিট 5 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস, মোনালিসা। 2nd পজিশনে আছে 1 মিনিট 3 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস, শাশ্বতী। 1st পজিশনে আছে 1 মিনিটে, পেয়েছে 10 পয়েন্টস, পায়েল। এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। আছে রুটি মেকার, প্রেসার কুকার, লেডিস ব্যাগের সেট, ডিজিটাল ক্যামেরা, ননস্টিক কুকওয়্যারের সেট। পায়েল, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? প্রেসার কুকার আর ননস্টিকের সেট। প্রেসার কুকার, ননস্টিক কুকওয়্যার। শাশ্বতী, ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। মোনালিসা, রুটি মেকার। রুটি মেকারই নিই, ভালো করে একটু রুটি করে খাওয়ার জন্য। রুটি মেকার। তিন্নি, লেডিস ব্যাগ। তিন্নির জন্য আছে লেডিস ব্যাগের সেট। পায়েল, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন। কোন উইন্ডোতে আছে ওয়াশিং মেশিন? রাইট গেস করলে ওয়াশিং মেশিন তোমার, ভুল গেস করলে শাস্তি। বলে ফেলো। একটু বাড়িতে জিজ্ঞাসা করব। মা, 1। ওয়ানটা খুলছি আমি। পায়েল পেয়ে গেছে ওয়াশিং মেশিন। शुरू करबो सेकंड राउंड गोल्डन लुक। अब के सावन में जी डरे, झिम तन पे पानी गिरे। अब के सावन में जी डरे, झिम तन पे पानी गिरे। बनने लगे आग सी, अब के सावन में भी डरे, झिम झिम तन पे पानी गिरे। अब के सावन
তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। তিন্নি, তুমি তো রেগে গেলে যা খুশি তাই করো না? যা খুশি মানে জিনিসপত্র ভাঙচুর, জামা কাপড় ছিঁড়ে দেওয়া, বালিশ ফালিশ ফাটিয়ে তুলো ফুলো বার করে দেওয়া। সেটা কি অন্যের জামা অন্যের বালিশ না নিজেরই? সব নিজেরও হতে পারে, অন্যেরও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। ধরুন আমি একটা বাজে প্রশ্ন করলাম আপনাকে, পছন্দ হলো না, রেগে গেলেন, তখন কি করবেন? এখানে তো কিছু করতে পারবো না, মানে নিজের রাগটা পুষে নেবো, ওটা বাড়িতে গিয়ে দেখাবো। মানে যা রাগ সব হাজবেন্ডের ওপরে? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, হবি কি তোমার বলো? আমার হবি হচ্ছে একটু অন্যরকম, যেমন ঝগড়া করা। মানে বললাম আমি আগে, ঝগড়া করতে আমি ভীষণ ভালোবাসি। ঝগড়া লাগাতে ভালো লাগে? ঝগড়া লাগাতে ভালো লাগে শুধু হাজবেন্ডের সাথে। উনি কি আছেন এলাকায়? আমাকে খুব দেখতে ইচ্ছে করছে। যখন এই ঝগড়ার প্রস্তাবনাটা আসে আপনি কি করেন? মানে চুপ করে যান নাকি কাউন্টার ঝগড়া করেন? প্রথম চুপ করে থাকি, তারপর দেখি আলটিমেটলি যখন কিছু হচ্ছে না তখন ঘুমিয়ে পড়ি। রাগে কি শুধু মানে গলা চলে না হাতও মাঝে মাঝে? না, হাতটা এখন আর চলে না, প্রথম চলতো, আলটিমেটলি সেটা বন্ধ করা গেছে। চলতো? বাবারে, হাজবেন্ডকে গান শুনিয়েছো? গানটা আমার গলায় আসে না, ওই ঝগড়াটাই আসে। আর হাজবেন্ড শুনিয়েছে তোমাকে গান? হাজবেন্ডের গান আমি শুনতেও চাই না। কেন? মানে মারাত্মক, মানে শুনলে আমি যা গান জানি সেটাও ভুলে যাবো। স্বরচিত সুর, স্বরচিত গান, সে কি মানে কোনো লাইন হয়তো গাইছে, সেই যে হলুদ পাখি, তার মধ্যে নিজের লাইন ঢুকে গেছে অনেক, আমি আর শুনতে চাই না। একটা গান। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকা ডাকি। আর পাচ্ছি না, হয়ে গেছে। এরপর স্বরচিত লাইনটা যোগ হবে, তার আগে থামিয়ে দিল। কি বলবো, এত চেনা গান, এত পুরনো গান একদম নতুন সুরে শুনতে। খুব সোজা প্রশ্ন দিচ্ছি আমি, মানে ভয়ে সোজা দিলাম আর কি। মানে একদম আচর কামড় কোমরে খাবার ইচ্ছা নেই, চিমটিও না। আমি একটা গান গাইবো, সেটা কোন সিনেমার গান সেটা ভেবে বার করতে হবে, সেই সিনেমার যে কোনো একটা গান করতে হবে। ঠিক আছে। मिल गया हमको साथी, मिल गया हमसे कर कोई जल गया, हो चलने दे, हो चलने दे, चल गया प्यार का जादू, चल गया कर किसी का जल गया, हो चलने दे, तेरे लिए ज़माना, तेरे लिए और तू मेरे लिए, तेरे लिए ज़माना, तेरे लिए और तू मेरे लिए। এটা কোন সিনেমার গান? हम किसी से कम नहीं। ভেরি গুড। এই সিনেমার আরো অনেকগুলো হিট গান আছে, যে কোনো একটা। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इनको समझाना। আমার একটা রিকোয়েস্ট ছিল যে চিরকালই তো আসলেন কামড়ালেন, একবার একটু মিষ্টি করে ওনার চারিদিকে ঘুরে ঘুরে গান গান না। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना, कि धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का हाय अल्लाह ऐसा है दीवाना। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। 10 পয়েন্টস তো? Of course. অবশ্যই, চলে এসো। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং তিন্নির জন্য। कि धीरे धीरे बेकरार होता है। পায়েল, তোমার নাকি কি একটা মজার ঘটনা আছে?
অ্যাকচুয়ালি আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমি যখন কলেজে পড়ি মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশনের সময়, তখন আমার বিয়েটা ঠিক হয়। এবং বিয়ে ঠিক হওয়ার পর মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমার বিয়ে হয়। মানে সেই টাইমে একটা লং ডিউরেশন ছিল। তো ওই টাইমে আমাদের দুজনেরই খুব আলাপ ছিল, কথা বলতাম, ফোনে গল্প করতাম, মজা করতাম। আমাদের বাড়িতে তখন ল্যান্ডলাইন ছিল, আর রোজ রাত্রেবেলা একটা ফোন আসতো, কেউ একজন গান শোনাতো, আর কোনো কথা বলতো না, জাস্ট ফোন করতো, গান শোনাতো, ফোনটা রেখে দিত। পুরুষ কণ্ঠ না নারী কণ্ঠ? পুরুষ কণ্ঠ, অবশ্যই পুরুষ কণ্ঠ। একদিন হঠাৎ ফোনটা আমি রিসিভ করেছি। ফোনটা ধরার পর ওরকম গান শুনিয়েছে, গান শোনার পর পাশ থেকে একটা ফিমেল ভয়েস পেয়েছে, একজন মহিলার গলা। তো আমার একটা সন্দেহ হলো যে গলাটা একটুখানি চেনা চেনা মনে হয়েছে। যাই হোক, ফোনটা রেখে দিয়েছে। পরের দিন আমি আবার আমার মাকে, শাশুড়ি মাকে ফোন করেছি যে মা, কালকে রাত্রিবেলা তোমার ছেলে আর তুমি কি করছিলে গো? তখন মা বললো যে কালকে রাত্রেবেলা জানি না, ও একজন কাকে ফোন করে গান শোনাচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা ফোনে গল্প করছিলাম, কথা বলছিলাম একজনের সাথে। তখন আমি ধরলাম তার মানে এই ফোনটা আমার হাজবেন্ডই করতো, কাউকে বলতো না, জাস্ট ফোনে গান শোনাতো আর ফোনটা রিসিভ রেখে দিত। তাহলে সিধু বলো। পায়েলের জন্য একটা গান করব, ম্যাডামের একটা ফিল্ম থেকে আমি এই গানটা বেছেছি, সুরের আকাশে। ও ফ্যান্টাস্টিক, খুব ভালো গান। এবং আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে এই গানটা বাংলায় করছি, আপনাকে হিন্দিতে একটা গান গাইতে হবে যার থিমটা, লিরিক্যালি থিমটা ম্যাচ করে যাবে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন রব মিশে দিনে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। এই থিমে কথা দিলাম, যুগে যুগে থাকবো সাথে, এই থিমটা হিন্দিতে কোনো গানের মাধ্যমে প্রকাশ করতে হবে। वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। 10 পয়েন্টসটা দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ। চলো এসো। এটা জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং পায়েলের জন্য। थैंक यू। শাশ্বতী, বিয়েটা হলো কিভাবে? লাভ ম্যারেজ ছিল, একসাথে পড়তাম, প্রথমে বন্ধুত্ব ছিল, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব বাড়তে বাড়তে প্রেম, সেভাবে কোনো অশান্তি কিছু হয়নি। মাকে ভীষণ ভালোবাসি, মাকে কোনোদিন কিছু সেভাবে লুকোইনি। যেদিনও বললো তোকে ভালো লাগে, সেদিনকে মাকে গিয়ে বলে দিয়েছে এরকম একটা ছেলে বলেছে। একদম ইউনিভার্সিটি শুরুতেই ও আমাকে করেছিল। ও যে অন্য ডিপার্টমেন্টে পড়তো আমি চিনতাম না সেভাবে। তারপর কি হলো? আমাকে হঠাৎ বলেনি, ও আড়ালে আড়ালে ঠিকই খেয়াল রেখেছিল আমার দিকে, আমি সেভাবে ফলো করিনি, খেয়াল করিনি, বুঝতে পারোনি? আমি আলাদা করে বুঝতে পারিনি যে ব্যক্তিটা আমাকেই ফলো করছে, পরে আমাকে বলেছিল। পুরীতে কোনো একটা মজার ঘটনা ঘটেছিল? হ্যাঁ, পুরীতে মজার ঘটনা ঘটেছিল। প্রথমত পুরী আমার অনিচ্ছায় যাওয়া হয়েছিল, এত বহুবার ঘোরা, সেই কারণে যেতে চাইনি। তো ও বলেছিল ভালো করে রাখবো তোমাকে, চলো ভালো করে রাখবো, বর্ষাকালে এর থেকে ভালো ঘোরার জায়গা হতে পারে না, এটা আমাকে বলেছিল। তো গিয়ে ওখানকার বেস্ট হোটেলে এসি রুমে সুন্দরভাবে রাখা হয়েছিল। তো আমরা প্রথম দিনকে আমাদের বিয়ের নতুন গিফট পাওয়া ট্রলি সুন্দর করে রেখে আমরা বেড়াতে গেছি, সি বিচটা একটু ঘুরবো। ঘুরে এসে দেখছি আমার নতুন ট্রলি, আমার জামা কাপড়, আমার শ্যাম্পু, ড্রাই ফ্রুট সব টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। আমার শ্যাম্পু ছড়িয়ে মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কি হলো, বেশ তদন্ত করার পর দুজনে মিলে বুঝতে পারলাম কোনো বড় সড়ো ইঁদুরের আগমন ঘটেছিল। পুরী সি বিচের ধারে হেঁটেই যাচ্ছে র্যাট কিল খুঁজছি, সব দোকানে ওরা
মিশ্র ভাষায় বলছে আমাদের এখানে র্যাটকিল পাওয়া যায় না, আমরা এটা দেবতার স্থান, এখানে আমরা কোনো প্রাণীকে মারি না। ওখানে আমাদেরকে যে ডোরম্যাট দিত, যে বেডশিট দিত, সব আমরা রোল করতাম বেরোনোর আগে, মানে সংসার পেতেছিলাম ওখানে একটা, সব রোল করতাম করে করে, যেখানে যেখানে ফাঁক আছে, বাথরুমের ফাঁক, যেখানে যেখানে ফাঁক আছে রোল করে করে গুজে গুজে বেরোতাম, এসে দেখতাম কুটি কুটি, ওদেরকে ফেরত দিয়ে দিতাম, ওরা আবার পরের দিনকে আমাদের নিউ সেট অফ রোল জিনিসপত্র দিত। এটা আমাদের একটা কাজ হয়ে গেছিল, মানে আমরা প্রত্যেক দিনের বাজারে যেমন বানানোর সময় রুমাল নিয়েছো, এটা নিয়েছো বলি, ওখানে তেমন আমরা বলতে আরে ওটা রোল করা হয়েছে, এটা রোল করা হয়েছে, কিছু রাখতাম না, সব রোল করে 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 তারপর আমরা বেরোতাম, এসে দেখতাম সব নষ্ট, আবার ওরা দিয়ে যেত। ওরাও কিছু কমপ্লেন করেনি, কারণ এত ভালো ভদ্র মানুষ পেয়ে ওদের যদি কয়েকটা বেডশিট নষ্ট যায় কিছু আসে যায়নি আর ওদের। আচ্ছা, হোটেলটার নাম কি ছিল? হোটেল র্যাটিলা? আচ্ছা শাশ্বতী, এবার দেখো কি গানের প্রশ্ন দিচ্ছে তোমাকে। ইদানিংকালের খুব বেশ নাম করা কম্পোজার, সেই কম্পোজারের অন্য একটা গান গাইতে হবে। কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা রোদ ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। কম্পোজারের নাম বলুন। অনুপম। অনুপম রায়ের অন্য যে কোনো একটা গান করুন। বেশ। গভীরে যাও আরো গভীরে যাও, গভীরে যাও আরো গভীরে যাও, এই বুঝি তল ফেলে ফের হারালো, প্রয়োজনে ডুবে যাও। 10 পয়েন্টও নিয়ে যাও। এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট শাশ্বতীর জন্য। মোনালিসা, হ্যাঁ দিদি বলো। বিয়ের দিন কিছু একটা হয়েছিল? আমাদের তো এমনিতেই লাভ ম্যারেজ, খুব আশায় ছিলাম কখন বিয়েটা হবে। আমার 9 বছরে আলাপ। 9 বছর প্রেম করেছো তুমি? ভেরি গুড। তারপর প্রথমে ফোন নাম্বারটা চেয়েছিল, প্রথমেই বলেনি। আচ্ছা, সেই থেকে তারপরে ফোনে আমাকে প্রপোজ করেছিল। 9 বছর, তখন তো আমি পড়াশোনা করছি। আচ্ছা, মানে অনেক হ্যাঁ, এর মধ্যে উত্থান পতন অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমাদের বিয়েটা হলো। মানে বাড়ির লোকে জানতো? বাড়ির লোকে পরে জেনেছে এবং পরে রাজি হয়েছে, কিন্তু মা তো মার নজর তো এড়ানো যায়ই না। ধরে ফেলেছে? হ্যাঁ, মার কাছে না খুব মানে খুব ধরা পড়তাম, খুব কেস খেতাম। হঠাৎ পড়া বাং করে যায়নি, হয়তো পড়ার পরে গেছি, বাড়িতে এসছি, হয়তো দেরি করে এসছি, মার কাছে ভীষণ মার খেতাম। মা হাতের সামনে যা পেতো আবার দাদা এগিয়ে দিত, এই না মা স্কেল নাও, পাখার ডান্টি নাও, মারছে মা দুম করে হাতে চলছে। এবার ও কি করতো, তখন আমাদের ল্যান্ডলাইন ছিল, ল্যান্ডলাইনে ফোন করতো, ফোন করে কোনো কথা বলতো না। এবার মা ধরে ফোনটা ধরে সাইডে রেখে দিচ্ছে, ও হয়তো আমি মার খাচ্ছি সেটা শুনছে, আনন্দ পাচ্ছে। আর মা তো ফোনে ভাবছে কে ফোন করছে। প্রায় দিন এরকম হয়, যখন আমি মার খাচ্ছি একটা ফোন আসে, মার সামনে ফোনটা রেখে দেয়, ও উপভোগ করে, সেটা মজা নেয়। আচ্ছা, যাই হোক মোনালিসা, মোনালিসার জন্য সহজ প্রশ্ন। আমি একটা গানের অন্তরা গাইছি, গানটার মুখটা তোমায় গাইতে হবে। छोड़ो जाने जा तुम भी हो कहाँ, घबराते नहीं हम जमाने से, देखो तो इधर किसका है जिगर, उलझे आपके इस दीवाने से। पूछो ना यार क्या हुआ, दिल का करार क्या हुआ, तुम पे तो हम मर मिटे हैं अभी से, जाने हमारा आगे क्या होगा। आई 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 आई। ভেরি গুড, খুব সুন্দর গাইলেও তুমি, খুব রিয়েলি গাইলে তুমি, ফুল 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং মোনালিসার জন্য। সেকেন্ড
সেকেন্ড রাউন্ডে পাওয়ার এবার স্কোর তিন্নি 14 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট, কানের দুল, পায়েল 20 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, নন স্টিক কুকওয়ারের সেট, ওয়াশিং মেশিন, আংটি। শাশ্বতী 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, প্যান্ডেল। মোনালিসা 16 পয়েন্ট, সঙ্গে রুটি মেকার, আংটি। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं को दिया है, अब चाहे जो हो जाए मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझी से मैं प्यार करूं, मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं को दिया है। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করবো 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড, আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও, তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। ওয়াটার ফিল্টার, স্ট্যান্ড ফ্যান, ট্যাপ, গ্যাস ওভেন, ফ্রিজ এবং ড্রেসিং টেবিল। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো দুটো শব্দ আছে, অজু এবং ছানি। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে, যেটা অজুর সঙ্গেও যায়, ছানির সঙ্গেও যায়। অজুর আগে বা পরে বসতে পারে, ছানির আগে বা পরে বসতে পারে। এবার বলো মোনালিসা। অজু হাত, হাত ছানি। কমন ওয়ার্ডটা হাত। হাত দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি দেবে বলো? কিন্তু বাড়ির লোককে জিজ্ঞেস করে। ট্যাপ ট্যাপ ট্যাপ। সেকেন্ড কোয়েশ্চেন। তোমার নিজের মেসোমশাই একটা ক্যামেরা কিনে নিয়ে এলো, মেসোমশাইয়ের একমাত্র শালিকা পোজ দিয়ে দাঁড়িয়ে বললো একটা ফটো তোলো তো। শালিকার দেওয়ার পর ফটো তুলে দিল, যে ফটো তুলে দিল সে তোমার কে? এবার বলো মোনালিসা। আমার দাদা বা ভাই। কিরম দাদা ভাই? আমার কাকার ছেলে বা দাদা। খুড়তুতো ভাই? খুড়তুতো বা দাদা? হ্যাঁ হ্যাঁ। বুঝিয়ে দাও কিভাবে। আমার মেসোমশাই, তার শালিকা হচ্ছে আমার মা, মায়ের দেওরের ছেলে হচ্ছে আমার দাদা বা ভাই। কাকার মানে খুড়তুতো দাদা বা ভাই? হ্যাঁ হ্যাঁ, খুড়তুতো দাদা বা ভাই। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ফ্রিজ। ফ্রিজ। থার্ড কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। বসে গজের উপরে, লাটাই হাতে ঘুড়ি ওড়ে। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো পায়েল। বিশ্বকর্মা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ফোর্থ কোয়েশ্চেন। দেখো তিনখানা উৎসবের ছবি আছে, না বলে একটা শব্দ আছে। তো তোমাদের যে কোনো একটা উৎসবের ছবি বাছলে না এর সাথে একটা অর্থপূর্ণ শব্দ বেরোচ্ছে। সবার হাত বাজারে। এবার বলো পায়েল। মা না, মানে ফার্স্টের ছবিটা হবে, মানে প্রথমটা দুর্গা মা। মানাটা কি? মানে মানা করা, বারণ করা। দুর্গা তো নাম, কিন্তু যে কোনো ঠাকুরই মা হতে পারে। ও রথ না, রথ না হবে, সেকেন্ডেরটা হচ্ছে। দোলনাটা ঠিক আনসার, -10 পয়েন্ট, সরি। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ঘড়ি বেরোলো, রিস্ট ওয়াচ, টেলিফোন, ঝাড়বাতি, ড্রেসিং টেবিল, চেয়ার। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো পায়েল। টেলিফোন। টেলিফোন বক্সে ঢোকেনি? ঢোকেনি। দেখে নি। ঢুকছে রিস্ট ওয়াচ, ঝাড়বাতি, ড্রেসিং টেবিল,
চেয়ার। টেলিফোন ঢোকেনি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল। লাস্ট কোয়েশ্চেন। রতন ও রাজীব একে অপরকে একদম সহ্য করতে পারে না। পাড়ার লোক রতনের নাম রেখেছে আদা, পাড়ার লোক রাজীবের নাম কি রেখেছে? এবার বলো। তিন্নি। কাঁচকলা। কেন? আদায় কাঁচকলা, আদা কাঁচকলা সম্পর্ক, সেই আদা কাঁচকলা। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? স্ট্যান্ড ফ্যান। ট্যাগ লাগিয়ে দাও। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। সবার কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আজকে দিদি নাম্বার 1 হলো মোনালিসা। মোনালিসা পেয়ে গেছে রুটি মেকার, আংটি, ট্যাব, ফ্রিজ। তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে চিমনি, হোম থিয়েটার, আইটিসি আশীর্বাদের গিফট বাস্কেট, মাইক্রো ওভেন আর সোফা সেট। তুমি যদি মিনিমাম 4খানা ওপারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওপারে না করতে পারো, কিছুই পাচ্ছ না, খেলার নিয়মে তোমায় একটা গিফট ফেরত দিতে হবে। আর টোটাল সময় হচ্ছে 3 মিনিট। তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমি আমার হাজবেন্ডকেই ডেকে নিচ্ছি। তুমি এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে চিমনির জন্য। সেকেন্ড চান্স আসতে, কনসেন্ট্রেট করো। নেক্সট খেলছে হোম থিয়েটারের জন্য। আস্তে আস্তে, ঠিক আছে, নিয়ে যাও। ভারী তো না, না ভারী না, দুবারে যাও। চলে এসো, চলে এসো। হোম থিয়েটার হয়ে গেছে। আইটিসি আশীর্বাদ গিফট বাস্কেটের জন্য। ইয়েস, নিয়ে যাও। এবার খেলছে মাইক্রো ওভেনের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। 3টে গিফট হয়ে গেছে। আস্তে 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 আস্তে। এবার খেলছে চেয়ারের সেটের জন্য। আস্তে। চলো চলো চলো। তার সঙ্গে পেয়ে গেছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। খুশি? একদম, খুব 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 খুশি। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। পায়েল, তোমার জন্য আছে পার্লসের থ্যাংক ইউ। এবং ট্রফি। তিন্নি, তোমার জন্য পার্লসের এবং ট্রফি। থ্যাংক ইউ। তোমার জন্য পার্লসের এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 মোনালিসা পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। থ্যাংক ইউ। 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। থ্যাংক আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। ইউ। তোমরা খুব ভালো থেকো, আপনারাও সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।